এই যে চিপা দিয়ে আইসা পেরেশানি করে মানুষজন। এই কি অবস্থা, মানে না দেখাই সব চালানো শুরু করে দেবে। এখনই তো হার্ট ব্রেকটা করে গেছিলাম কইরা গেছে মহা। তোমার ব্যালেন্সিং এবং ইয়াটার জন্যই তোমাকে নেওয়া হয়েছে, টু বি অনেস্ট। তোমাকে নেওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে তোমার ব্যালেন্সিং এবং ব্রেকিং। বাকি যে তুমি স্লো সেটা তো আমিও জানি, তুমিও জানো, সবাই জানে। তুমি তো টানের গাড়ি না, তুমি হচ্ছ আমাকে স্থিরভাবে গন্তব্যে পৌঁছায় দেওয়ার গাড়ি। সেই জন্য হতে পারে সময় একটু বেশি লাগে, বাট তারপরেও আমি সুস্থ সবলভাবে পৌঁছাইতে পারি এটা দিয়া। এটাই তো সবচেয়ে বড় পাওনা আমার। সাত রাস্তায় কি কোনো একটা ঝামেলা আছে নাকি? গাড়ি টাড়ি আগাইতেছে না একদম। সাত রাস্তার সামনে কোনো একটা জটলা আছে, গাড়ি খুব স্লো যাচ্ছে। আর আমার এই গুটলিটা কেমন হলো সেই বিষয়ে আপনারা কমেন্ট করে আমাকে জানায়েন। ছোট্ট একটা গুটলি, দেখতে ভালোই লাগতেছিল, সেই জন্যই বড়টা চেঞ্জ করে ছোটোটা লাগাইলাম। মাস 2-4 পর পরে কিছু টুকিটাকি চেঞ্জ করলে দেখবেন যে গাড়ির লুকটাও চেঞ্জ হয়, চালাতেও ভালো লাগে। একদম ফাটানো রোদ রে ভাই, তার উপরে জাম, সোনাই সোহাগা। ছায়ার দিকে থাকি, এদিকে রোডটা অনেক বেশি। ফ্লাইওভারের উপরও তো দেখতেছি অনেক ট্রাফিক। ওই যে যতটুকু দেখতেছি যে ফ্লাইওভারের উপরেও ট্রাফিক আছে। আচ্ছা, একটা বাজে গন্ধ আসতেছে পুরা কেমন জানি। মানে কি কোন দিক দিয়ে যাবো চিন্তা করতেছে, সোজা যাবে না নিচ দিয়ে যাবে, ডিসিশনে ঘুরতে পারতেছে না। টুকটুক করে যাই, কতটুক যেতে পারি। এই উপরের দিকে ওঠার সময় যদি জ্যাম থাকে তখন আসলে কেমন প্যারা লাগে। দিকে পুরো ফ্লাইওভারেই দেখি জ্যাম। পুরো ফ্লাইওভারই তো একদম স্থবির হয়ে আছে। ওর মাঝখানে আমরা এই পাশ দিয়ে একটু একটু করে যেতে পারতেছি। কিছু একটা মনে হয় হয়েছে, আর উপরের ফ্লাইওভারটা তো দেখতেছি যে প্রচুর জ্যাম। মৌচাকে নামার গাড়িগুলো নামতে পারতেছে না। উপরের ফ্লাইওভারটা তো একদম মনে হয় বাংলা মোটর পর্যন্ত একদম ট্রাফিক, গাড়ি আটকানো। মানে পল্টন বা এই পাশে কোনো একটা প্রোগ্রাম বা কিছু একটা হওয়ার পসিবিলিটিস আছে। দেখি আমাদের সামনের কি অবস্থা। আমরা তো যাবো সোজা, এই রাস্তা পুরোটাই একদম আটকানো, ঠিক ভয়াবহ অবস্থা। মানুষজন হেঁটেই রওনা দিছে, কি করবে জামে আসলে কতক্ষণ বসে থাকা যায়। আমার নিজেরই তো মনে হয় যে ডিহাইড্রেশন হয়ে যেতেছে। একদম ফুটপাত ঘেঁষে যেতেছি আমরা, আর কোনো জায়গাই নাই রাস্তায়, এমন একটা অবস্থা।
এই যে রাস্তাগুলো এরকমভাবে যখন কাটাকাটি করে রেখে যায় না, তখন এই যে পিন তার কাটা এগুলো এসে গাড়ির ভিতরে এসে ঢুকে। চলে যাই বামে।